তো সত্যি বেরিয়ে গেল, খুব ঝামেলা হয়ে যাবে তো। কি করি এখন আমি? এই দেখো, তুই না বহুত খাটিয়েছিস, আমার বহুত খাটিয়েছিস। আরে দম বের করে দিয়েছিস এইটুকু সময়ের মধ্যে আমার। শোন, আর কখনো এরকম করবি না। আজকে আমি তোমাদের রাজা হরিশ্চন্দ্রের গল্প শোনাবো। হে মাস্টার, একটা চর খেলে উল্টে যাবি, আবার গাঁয়ের লোকেদের দেখিয়ে ভয় দেখাচ্ছিস। চল, কি করছো? আমি এসে গেছি না? কে? যে কথাগুলো মাস্টার মশাই বোর্ডের উপরে লিখেছেন তার মানেটা কি জানা আছে তোদের? জানা নেই না? আমি মানেটা বলে দিচ্ছি। ওই বাচ্চাগুলোকে উপরে ছুঁড়ছিলি, আমি এবার তোদের উপরে ছুঁড়ব, আর মানেটাও ঠিকঠাক বুঝিয়ে দেব। এসব কি হচ্ছে? পালিয়ে যাই বাবা। টাইগার!
তোমরা মদের দোকান এখানে খুলবে বলে স্কুলটাকে গ্রামের বাইরে পাঠাতে চাও, কিন্তু তোমরা জেনে রাখো এখানে মদের দোকান খোলা যাবে না। তোমরা সবাই গ্রামের বাইরে চলে যাবে। তবে তোমাদের ধোলাই করার জন্য আমি ক্ষমা চাই। আরে ভাই, ধোলাই করার পরে ক্ষমা চাইছো? আরে ভাই, তুই আমাদের এত ধুলি, কিন্তু যাওয়ার আগে কমসে কম তোর নামটা তো বলে যা। কি খেয়েছি? মা, এখনো তুমি শোওনি? আরে ডাক্তার বলেছে না তোমার ঘুমের দরকার। তুমি ঘুমোচ্ছ কিনা দেখতে এলাম আমি। ওই যে আমাদের সমু আছে না, ওর তো বিয়ে ছিল আজ। হ্যাঁ মা। আমি তোকে মনে করিয়ে দিই, ওর দুটো বাচ্চা আছে। হ্যাঁ, ওর দুটো বাচ্চাও আছে। মা, আমি তোমার সত্যি সত্যি বলি, আমি ওই ওখানে অনেক লোকের ভিড় ছিল মা, আর ওরা জাত জাত করে একেবারে দাঙ্গা বাঁধিয়ে ফেলেছিল। মানে প্রত্যেকে নিজের জাতকে উঁচু করে তুলতে চাইছিল, প্রশংসা করছিল ওরা। কি নাম নিচ্ছিল, কি যেন বলছিল? হ্যাঁ, যন্তর মন্তর জাত। এই তুই কেন হাসছিস? হ্যাঁ, মনে হচ্ছে মা মানুষের তো অনেক রকম জাত হয়ে গেছে, আর সেই সব কথা ভেবে ভেবেই ওর খুব হাসি পাচ্ছে, তাই না রে? মা, আমি সত্যি কথা বলছি। এবার রাস্তায় আসছিলাম তো দেখলাম যে স্কুলের মাস্টার মশাইকে 4-5 জন ধরে মারছে। আমি ওদের বোঝাতেও চাইলাম, কিন্তু ওরা বুঝলোই না। মা, আমি ওদের সামনে হাত জোড় পর্যন্ত করেছি, মানলই না। জানো তো মা, আমি তোমার ছেলে, মার খেতে জানি না, আর অন্যায়কে দেখতেও পারি না, তাও আবার মাস্টারের ওপর। যেদিন মহাত্মা গান্ধীকে গডসে গুলি করে মারলো, সেদিন থেকে ভারতে অহিংসা শেষ। তাহলে মা, আমি কি করে অহিংসা সহ্য করি? তাই আমি সবাইকে এক এক করে মেরেছি, ব্রুস লি স্টাইলে। আর জানো মা, মা একটা সত্যি জেনে রাখো, বাপুজি যা বলেছেন তার একটা কথাও আমি ভুলিনি। কিন্তু আজকের সমাজে একটা গালে চড় খেলে আর একটা গাল বাড়িয়ে দেওয়া যায় না। সমাজ ওই দ্বিতীয় গালেও চড় মারতে এতটুকু ভাবে না। আর যখন আমার চোখের সামনে কোনো অন্যায় হতে দেখি, আমার ভেতর থেকে কে যেন বলে ওঠে, শিবাই অন্যায়টাকে শেষ করে দে। সেই সময় আমি কে, কি আমি, সবকিছু কেমন যেন গুলিয়ে যায়। আমি কিচ্ছু বুঝতে পারি না কি করা উচিত, কি করা উচিত। মা, শিবা, তুই একা রক্ত ঝরালেই কি এই সমাজের এত পাপ দূর হবে? এই পাপ কখনোই ন্যায়কে বাঁচাতে পারবে না। তোর বাবা আর জনের বাবা এই অন্যায়কে রোখার খুব চেষ্টা করেছিল, কিন্তু ওরাই বাঁচল না। ওরা নিজেরাই শেষ হয়ে গেল। আমি জানি, এখনো মনে আছে, এখনো পুরনো ঘাট আমার মন থেকে শুকোয়নি। ছোটবেলার সেই ঘা এখনো আমায় যন্ত্রণা দেয়। আমার চোখের সামনে আমার বাবা মাকে পুড়িয়ে দিয়েছিল, আমার আঙ্কেলকে খুন করেছিল, আর আমার ভাই, আমার প্রাণের বন্ধু জনকেও সেদিন নিষ্ঠুরভাবে খুন করেছিল ওরা।